আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। কেমন আছো সবাই? আমি আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আজকের ইফতার আয়োজন শেয়ার করব। আজকের ইফতার স্পেশাল মজাদার খিচুড়ি আর চিকেন কারি। কিন্তু আজ আমি বুট পেঁয়াজু বানাইনি। কেন জানেন? প্রতিদিন ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যকর নয়, তাই আজ একটু ভিন্ন কিছু করলাম। আমার ছেলেরা বুট পেঁয়াজু আলুর চপ পছন্দ করে, কিন্তু বেশি ভাজা পোড়া শরীরের জন্য ভালো নয়, বিশেষ করে রমজানে। তাই আজ মজাদার খিচুড়ি আর দেশি মুরগির মাংস রান্না করলাম। স্বাদেও দারুণ, পুষ্টিতেও ভরপুর। সঙ্গে আছে তুলসীর জুস, যা সুস্বাদু ও হজমের জন্য উপকারী। আজকের ইফতার তাই একটু স্বাস্থ্যকর আর স্পেশাল। আমি মশারির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আমি 1 কাপ মশারির ডাল নিয়েছি। প্রথমে আমি ডালগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আমি 2 কাপ পোলাওর চাল নিয়েছি। চালগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখব। ভেজে রাখা ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি দিব। ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর সাথে এবার মশলা দিব। প্রথমে দিলাম আদা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, এরপর জিরা বাটা। ভালোভাবে নেড়ে দিব যাতে মশলাগুলো লেগে না যায়। মশলাটা কষানোর জন্য সামান্য পানি অ্যাড করব। এরপর এতে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধুয়ে রাখা চালগুলো আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ চালগুলো ভালোভাবে ভেজে নিব, যেন খিচুড়িটা খুব ভালো ঝরঝরে হয়। একটু ভেজে নিলে ভালো হবে। আমরা সাধারণত পোলাও রান্না করলে চাল ভালোভাবে ভেজে নিই, তখন পোলাওটা ঝরঝরা হয়। ঠিক ওইভাবে আমি চালটাও কিছুক্ষণ ভেজে নিব। এবার অ্যাড করে দিলাম ধুয়ে রাখা মসুরের ডাল। ভালোভাবে নেড়েচেড়ে ডালগুলো আমি চালের সাথে মিশিয়ে দেব। তেজপাতা, লং, এলাচি, দারচিনি আমি আস্তা এর সাথে দিয়ে দিলাম। আমি 2টো আলু এবং 1টি টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে আমি এর সাথে এখন পানি দিব। আমি 1 কাপ পরিমাণ নিয়েছিলাম মসুরের ডাল এবং 2 কাপ নিয়েছিলাম আতপ চাল। তো আমি তো মোট হলো 3 কাপ। আমি 6 কাপ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। দেখেন কেমন সুন্দর হয়েছে। আর বেশি সময় বাকি নেই, কিছুক্ষণের মধ্যেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম। রান্না হয়ে গেছে, প্রস্তুত আমার খিচুড়ি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটাই ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটি দেশি মুরগি রান্না করে নিয়েছি। আমার ছেলেরা একটু ঝোল পছন্দ করে, তাই আমি একটু মাখা মাখা ঝোল রাখলাম। এতে খিচুড়িটা খেতেও ভালো লাগবে। আজকের তুলসী জুসটাও অনেক উপকারী, শরীরের জন্য একেবারে আদর্শ। সুস্থ থাকতে চাইলে তুলসী জুস খাওয়া শুরু করুন। তুলসী জুস খেলে শরীরটা সতেজ থাকে আর হজমেও সাহায্য করে। তুলসী জুস কিনতে আমাকে ইনবক্স করুন আর উপভোগ করুন প্রাকৃতিক উপকারিতা।
সারাদিনের অপেক্ষার পর ইফতারের এই মুহূর্তটা যেন এক স্বর্গীয় অনুভূতি। ইফতারের টেবিলে শুধু খাবার নয়, থাকে ভালোবাসার ছোঁয়া আর একসাথে থাকার আনন্দ। We share the meal, the love, the deed. Kindness flows, the night is near. Ramadan brings us all so near. As the night begins to shine and Tarawih calls our name, we cherish all these moments, never feeling quite the same. Till tomorrow's fast, we start again in patience and in prayer.